সন্ধ্যা কিংবা বিকেলে এরকম একটা নাস্তা হলে আর কি লাগে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে আসলাম একটি নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা কম বেশি সবাই চা খেতে অনেক পছন্দ করি, তো চায়ের সাথে এরকম একটা নাস্তা হলে আর কি লাগে। তো গাইস, আমি নাস্তাটি বানানোর জন্য প্রথমে 2টা আলু নিয়েছিলাম, তারপর আলুগুলোকে দেখতে পাচ্ছেন কিউব করে কেটে নিয়েছি। তো নিয়ে তারপরে আমি এখানে আলুগুলোকে ভেজে নিয়ে রান্না করে নেব। তো রান্না করে এই তো দেখতে পাচ্ছেন রান্না করে নিয়েছি, আলুগুলোকে রান্না করে নিয়ে তারপরে আমি এখানে কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে নিয়ে তারপরে এখানে আমি আলুর যে পুরটা বানিয়েছি সেটাই দিয়ে দিলাম। আলুর পুরটা বানিয়েছি, তো আলুর পুরটা দিয়ে তারপরে আমি রুটিটা দিয়েছি। রুটি দিয়ে তারপরে ওখানে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে আমি এখানে সয়াবিন তেল দুপাশে ভালো করে দিয়ে দিতেছি, যাতে মানে রুটিটা খুলে না যায়। এই কারণে আমি ভালো করে সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এপাশ ওপাশে আমি সাইডে মুড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি নাস্তাটা শেপটা দিতেছি। তো এরকম করে দিতে হবে। দিয়ে তারপরে এপাশে ওপাশে উল্টাইয়ে নিতে হবে, মুড়িয়ে ভালো করে পেঁয়াজ উপরে দিয়ে। তো দেখতে পাচ্ছেন কিভাবে নিলাম। তো এভাবে করে নিয়ে তারপরে আমি সবগুলো নাস্তা এরকম করে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এখন ভাজার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে নিয়েছি। আমি ফ্রাই প্যানের মধ্যে প্রথমে আমি নাস্তাগুলোকে তেল দিয়েছিলাম, তো তেলটা খেয়ে ফেলেছি। তারপর আমি আবার তেল দিলাম, দিয়ে এই তো দেখতে পাচ্ছেন এখন আমি নাস্তাটাকে মিডিয়াম টু লো আছে চুলার জাল রেখে ভালো করে নাস্তাটাকে এপিট উপিট ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে, যাতে করে ভিতর থেকে নাস্তাটা ক্রিস্পি হয়। তো পুড়ে গেলে কিন্তু নাস্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই জন্য খেয়াল রেখে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে সুন্দর করে। তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভেজে নিতেছি নাস্তাটা। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক কিন্তু মজার হয়েছিল খেতে। তো আপনারা চায়ের সাথে কিংবা এমনিতেও নাস্তাটা খেতে পারবেন। তো আপনারা চাইলে ট্রাই করে একবার দেখতে পারেন। আমার এই রেসিপিটি বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে ফেলানো যায়, কোনো কিছুই লাগে না অন্য কিছু এক্সট্রা জিনিস। তো 2টা আলু দিয়েই কিন্তু এই নাস্তাটা বানানো যায়। তারপরে আমি একে একে দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে নাস্তাটা। ভিতর থেকে একবারে কিন্তু ক্রিস্পি হয়েছিল অনেক। এই তো মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে নাস্তাটা দেখতে। ভিতর থেকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।